বললেন, বাবারে আমি তো গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, কিছু নাই রে বাবা। বাবারে আমার বড় আফসোস, তোরে মাদ্রাসার মধ্যে পড়ালেখা করানোর জন্য রে বাবা। বাইজিদ বুঝতে বলেন, মা আমাদের তো কোনো টাকা নাই, পয়সা নাই, যদি মাদ্রাসায় পড়ালেখা করাও তাহলে তো অনেক টাকার প্রয়োজন। বাইজিদ বুস্তামির মা বলে, বাবা তুই তো আমার একটা মাত্র সন্তান রে বাবা, মাদ্রাসায় পড়ালেখা কতটুকু লাভ এটা বোঝানোর জন্য বলতেছে। বাইজিদ বুস্তামির মা মাদ্রাসার মধ্যে নিয়ে গেলেন, হেফজখানা হাফিজিয়া মাদ্রাসার মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর হুজুরকে বললেন, হুজুর আমার ছেলেটা ইতিম, ওনার বাবা নাই, আমার এতিম সন্তান, আমার আর কোনো দ্বিতীয় সন্তান নাই, আমার একটা মাত্র সন্তান, আমি গরিব মানুষ, মানুষের দুয়ারে কাজ করে আমার পেট চালাই, আমার বড় আফসোস আমার সন্তানটারে আমি মাদ্রাসায় পড়ালেখা করানোর জন্য, আমার বড় স্বপ্ন আমার সন্তানটারে আমি কোরআনের হাফেজ বানাতাম। হুজুর ও হুজুর, আপনার মাদ্রাসা তো অনেক ছাত্র আছে গো হুজুর, আজকে আপনারা তো সমঝে দিলাম, আমার সন্তানটা যতদিন পর্যন্ত আপনার মতন না হবে গো হুজুর, আমার ওই সন্তানটারে আপনি বাড়ি যাইতে দিবানা। আমার সন্তানটার যতদিন পর্যন্ত আপনার মতন বানাইবা না, আমার ওই সন্তানটারে আপনি বাড়িতে পাঠাইতে পারবা না। হুজুর বললেন, মাগো জীবনে কত ছাত্র ভর্তি করলাম, এমন কথা তো কোন গার্জিয়ানে বলে নাই, আমার জীবনে কত ছাত্র পড়াইলাম, কোন গার্জিয়ানে বলে নাই, বলেছে বাবা আমার সন্তানটার বাইর হয় না, আমার সন্তানটার বাইর না, বাইর না, বাইর না। কিন্তু আপনি তো বললাই যতদিন পর্যন্ত আমার মতন আপনার সন্তানটারে না বানাইতে পারবো, আপনার সন্তানটার আমি বাড়িতে যাইতে দিব না। মাগো আমার মতন হইতে গেলে তো অনেক 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 দিন লাগবে। মা বলে, বাবা আল্লাহর রাস্তায় আমার সন্তান দান করে দিলাম, তোমার হাতে সমঝে দিলাম, বাবা বলো আমার কথা কি রাখবা, যদি বলো তাহলে আমার ছাত্রকে আমি ভর্তি করে দিব। বললেন, যাও যাও, কথা দিলাম যতদিন পর্যন্ত তোমার সন্তানকে আমার মতন না বানাইব বাড়িতে যাইতে দিতাম না। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি মাদ্রাসায় পড়ালেখা করে সাথীর ছাত্ররা মাস যায়, 2 মাস 3 মাস পরে পরে বাড়িতে যায়। বাইজিদ বুস্তামি হুজুর সপ্তাহ যায়, মাস যায়, বছর যাইতেছে, আমার সাথের ছাত্ররা বাড়িতে যায়, আমি এমন কি অপরাধ করেছি গো হুজুর, আমার বাবা নাই বলে কি আমি বাড়িতে যাইব না, আমি আমার মার একটি মাত্র সন্তান, আমার কি মন চাই না মার মুখ দেখতে। হুজুর আমার সাথে আপনি কেন এত কঠোর আচরণ করতেছো? হুজুর আমাকে বলো বলো হুজুর, আমি কি অপরাধ করেছি, আমার সাথে কেন এত কঠোর আচরণ করতেছো?
বাইজিদ বুস্তামির হুজুর বলে, বাবা বাবা তুমি তো অন্য ছাত্রদের মতো নয়, বাবা বাবা রে তুমি তো অন্য ছাত্রের মতো নয়, ও বাবা তুমি তো আলাদা একজন ছাত্র। বাইজিদ বুস্তামির চোখের পানি ঝেড়ে দিলেন, হুজুর গো আমি অন্য ছাত্রদের মতো নয়, কারণটা কি তা? বাইজিদ বুস্তামিরে বলতেছেন, বাবা রে তোমার মা যেদিন আমার এত সমঝিয়ে দিয়েছিল, ওই দিন বলেছিল রে বাবা, যেতদিন পর্যন্ত তোমারে আমার মতন না বানাইতে পারিব, তোমার জন্য আমি বাড়িতে যাইতে না দে। বাইজিদ বুস্তামি এই কথা শুনে বললেন, হুজুর না 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 আমি মানি নাই। খানা পিনা বন্ধ করে দিলেন, আয় হাই 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 সব কিছু বন্ধ করে দিলেন। দেওয়ার পর ওই হুজুর সান্ত্বনা দেওয়ার জন্য, ওই হুজুর সান্ত্বনা দেওয়ার জন্য রে বাবা বাইজি বললেন, বাইজি আগামীকাল যদি তুমি বেশি করে সবক শোনাইতে পারো তাহলে আমি তোমারে বাড়িতে যাইতে দেব। বাইজি বুঝতামে কই হুজুর কত পৃষ্ঠার শোনাইতে হবে? বললেন, বাবা বলো তুমি কই পৃষ্ঠার শোনাইতে পারবা? বললেন, হুজুর আমি আমার মাকে দেখার জন্য, আমি আমার মাকে দেখার জন্য আপনি যত পৃষ্ঠার বলবেন তত পৃষ্ঠার শোনাইব। বাইজিদ বুস্তামির সূত্র দিলেন, যদি তুমি বেশি করে শোনাইতে পারো তাহলে তুমি বাড়িতে যাইবা। বাইজিদ বুস্তামি এই সুখবর শুনিয়া এশার নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় করিয়া রে আব্বা জানরা সব ছাত্ররা ঘুমাইয়া গেল। ওই বাইজিদ আল্লাহর পবিত্র কোরআন মেলায়া মেলায়া খান্দে আর পড়তাছে, কিন্তু দেখা গেল পড়া তো মুখস্থ হয় না, পড়া মুখস্থ হয় না। আয় আয় ওইদিকে ছাত্ররা ঘুমায়, আর বাইজিদ মারে দেখার জন্য ঘুম হারাম করে দিলেন। যদি বেশি করে সবক না দিতে পারি তাহলে তো আগামীকাল হুজুরের ছুটি দিবে না, আগামীকাল আমার যাইতে দিবে না। আল্লাহ আমি তো মুখস্থ করতে পারতাছি না, ফজরত তো আমি কেমনে শুনাইব, কেমনে কেমনে আমি সবক দিব? বাইরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। যখন তাহাজ্জুদের সময় হইয়া গেল, তাহাজ্জুদের নামাজ পড়িয়া বাইজিদ দুইটা হাত তুলে বললেন, মালিক ও পরওয়ারদিগার আলম, আমি বাইজিদ দালান চাই না, আমি বাইজিদ দুনিয়ার সম্পদ চাই না, আমি তো আবার বার পাগল। আমার হুজুর এত সুন্দর একটা শর্ত দিল, যদি আজকে ফোরা মুখস্থ না করতে পারি তাহলে তো আমরা বাড়িতে যাইতে দিবে না। আল্লাহ গো, মার মুখ থেকে শুনেছিলাম তাহাজ্জুদের সময় দোয়া করলে বুঝি কবুল করো গো আল্লাহ। আল্লাহ আমি বাইজিদ মার দেখার জন্য আজকে ঘুম হারাম কইরা দিলাম। মালিক পরওয়ারদিগার আলম, ও মালিক আমার মুখস্থ বিদ্যাটা খুলে দাও। আল্লাহ তুমি আমার বিদ্যাটা মুখস্থ করার মতন তৌফিক দাও। দুটা হাত তুললেন, আল্লাহর কাছে হাজির করলেন, কান্না করলেন। কান্না করার পরে বাবারা বাইজিদ আল্লাহর কোরআনটারে বুক নিয়ে কান্না দিয়ে যখন পড়া শুরু করলেন, দেখা গেল ওই বাইজিদ বুস্তামি মুহূর্তের ভিতরে এক আয়াত একবার পড়ার সাথে মুখস্থ হইয়া যায়। বাইজিদ বুস্তামি ফজরের আযানের আগে কয়েকবার মুখস্থ করে ফেললে। মুখস্থ শুধু নয়, কুড়ু কুড়ু বর্ণনার মধ্যে বলি বাইজিদ বুস্তামি যত পারা মুখস্থ বাকি ছিল পড়লা পারা থেকে একবারে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত ওই দিন সব মুখস্থ করে ফেললে।
মুখস্থ করিয়া বাইজিদ বুস্তামি ফজরের নামাজের মধ্যে সবার আগে গেলেন। শৈলা কাতারের মধ্যে ফয়লা কাতারের মধ্যে শরীক হইলেন। হইয়া বলতেছেন, হাসতেছে হাসতেছে হাসতেছে, হুজুর বাইজিদের হাসি দিকে তো বুঝ জ্বালাইছে, পাগলা তো আর পাগলা না, পাগলা তো হামাই করে ফেলছে। সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পর বাইজিদ হাজির হইলেন। হুজুর আমার পড়াশোনা আমি মুখস্থ করছি। বললেন, বাইজিদ তুমি পড়াশোনা। বাইজিদ বলতেছেন, হুজুর কোথায় থেকে আমি পড়বো, আমাকে বলার আগে হুজুর। হুজুর বলেন, বাইজিদ তুমি কি বলো, তুমি কই পারা মুখস্থ করেছো? বাইজিদ বলেন, হুজুর গো আপনি যেখান থেকে বলবেন আমি এখান থেকে পড়াই শোনাইব। বাইজিদ বুস্তামির এই কথা শুনিয়া হুজুর বললেন, বাইজিদ কি বলো কি বলো কি বলেন বাইজিদ? বললেন, হ্যাঁ হুজুর হ্যাঁ। বললেন, ঠিক আছে শোনাও। বাইজিদ বুস্তামি যখন পড়া শোনাইতে লাগলো রে বাবারা, বাইজিদ বুস্তামির যে বলে, বাবা রে আয় আয় আমার বুকে আয়, আয় আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। বাইজিদ রে তুই তো এক পৃষ্ঠার ভালো করে শুনাইতে পারতে না, আজকে কেমনে সম্ভব হইল রে বাইজিদ? ও বাইজিদ তুই আমারে কর। বাইজিদ কে হুজুর আপনি তো ভালোই জানেন, আমি কেন বলবো? বাইজিদ বুস্তামির ওই কথা শুনিয়া হুজুর সমস্ত ছাত্ররা বলে, তোমরা চলে যাও। বাইজিদ বুস্তামিকে উনার কাছে নিলেন, দল লাগে বলেন, বাইজিদ যা যা তোর মার স্বপ্ন পূরণ হয়ে গেছে। তোর মা বলেছিল যতদিন পর্যন্ত আমার মতন তোরে না বানাইব তোর মা তোরে বাড়িতে নিত না। বাবারে যা যা যা, আল্লাহ তোর মার দোয়া কবুল করেছে। আর দেরি না, তুই তাড়াতাড়ি তোর মার বাড়িতে চলে যা। বাইজিদ বুস্তামি গেলেন, গিয়া দেখে গো মা গুড়ির মধ্যে ধল লাগায় খানতেছে সন্তানের জন্য। সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার বাইজিদরে কবুল করো, আল্লাহ তুমি আমার বাইজিদরে কবুল করো। ওই সময় বাইজিদ গোরের মধ্যে টুকনি দিলেন, মা দর খুলো মা দর খুলো মা দর খুলো। বাইজিদের ডাক শুনিয়া মা বলতেছেন, বাবা রে আমি তোর মুখ দেখবো না রে বাবা, কারণ আমি তোর হুজুরে বলছিলাম যতদিন পর্যন্ত তোর হুজুরে তোরে তোমার হুজুরের মতন না বানাইবে আমি তোমার মুখ দেখবো না, এবং আমি তোমার বাড়িতে আনবো না। যা 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 তুই চলে যা, তোরে আনতে পারবো না। বাইজিদ বুস্তামি বলে, মা গো আমি নিজের ইচ্ছা আসি নাই, আমারে হুজুরে ছুটি দিছে গো মা। মা বললেন, না 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 আমি তোমার কথা বিশ্বাস করি না। বাইজিদ বুস্তামি চলে গেলেন। অনেকক্ষণ পর্যন্ত বার চাইলেন, মা দরজা খুলে না। কাঁদতে কাঁদতে হুজুরের দরবারে গেলেন, হুজুর ও হুজুর এত কষ্ট করে মার কাছে গেলাম, মা তো দরজা খুলে না। হুজুর আমার মার ঝাড়ে দেখলাম না। হুজুর বলেন, বাবা তুই কি তোর মার সাথে দেখা হয় না? বলেন, না 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 হুজুর আমার মার সাথে আমার দেখা হয় নাই, আমার মার সাথে আমার দেখা হয় নাই। বলেন, তোমার মা কি বলেছি? বলেন, হুজুর গো মার মুখ থেকে শুধু একটা কথা শুনি, আমার মা বলেছে, বাবারে তোর হুজুরের যেদিন তোর হুজুরের মতন না বানাইবে অতদিন পর্যন্ত আমি তোর মুখ দেখবো না। ওই কথা বলার সাথে বাইজিদ বুস্তামি হুজুর ওনার কাশের মধ্যে নিলেন, নিয়ে বলেন, বাইজিদ তুমি শখ মুজিয়া বললেন, তুমি আমার কাছে বসো। হুজুরের কাছে রুমাল ছিলেন, রুমালটা বাইজিদ বুস্তামিকে বললেন, তুমি রুমালের মধ্যে ধরো। বাইজিদ বুস্তামিকে রুমালের মধ্যে ধরালেন। ধরানোর পর উনি তাওবা করালেন,
কালেমা পড়ালেন, কোরআনের উপর বলতেছে বাইজিৎ আমি যা যা বলি তুমি আমার সাথে তা বলো। সবকিছু বলাইয়া মুরাকাবের মধ্যে চলে গেলেন। চলে যাওয়ার সময় বাইজিৎ এখন বলো তুমি কি দেখতেছ? বাইজিৎ বললেন হুজুর আমি